নিজেরাই বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দিতে কষ্ট লাগতেছে। কেন জানেন ভাই? দেশের এই ক্রান্তিকালে এই বিপদের সময় সব জায়গাতে বন্যার পানি বইতেছে, আর এখন এরা আন্দোলন করে। এরা কি মানুষ ভাই? ও মানুষ? হ্যাঁ, গত 17 বছর কি করছিস তুই? এখন এসেছিস আন্দোলন করতে। দেশের এই অবস্থা, এখন তোর আন্দোলন করস। আনসার বাহিনী, যে আনসার বাহিনী 15 বছর কিছু করতে পারে না, এই আনসার বাহিনী এখন আন্দোলন করে। হালার অটো রিক্সা আর রিক্সাওয়ালারা মিলে এখন আন্দোলন করে। তাও আবার ত্রাণের গাড়ি, মানুষ মরে যেতেছে না খাইয়া, ত্রাণের গাড়ি আটকে দিতেছে টিএসসির মোড়ে। কত বড় খারাপ এগুলা, কত বড় খারাপ। এরপর আসেন গ্রাম পুলিশ। তোরা কি করছস? হ্যাঁ, একটু পরে আন্দোলনটা করলে হইতো না? দেশের এই বিপদের সময় তোকে আন্দোলন করতে হইব। তোরা ভিডিও করছ, সবাই ঢাকায় আসেন। ঢাকা যে কচু খাইবে বেড়া। হ্যাঁ, একটু অবজা দিয়ে পারাস নাই? 17 বছর কিছু করতে পারাস নাই, এখন আসিস তোরা আন্দোলন করতে। দেশটা একটু শান্ত করতে দে। আর দেশ কি শান্ত করবো? দেশের কথা কি কমো? বিভিন্ন জেলা থেকে যে মানুষগুলা নোয়াখালী, ফেনী, কুমিল্লার জন্য, লক্ষ্মীপুরের জন্য ত্রাণ নিয়ে যাইতেছে, এরা যে ত্রাণগুলা কিনতেছে, কিছু কিছু দোকানদার এমন ভাবে নিজেরে ফেরাউনের বংশধর পরিচয় দিতেছে, লজ্জা লাগতেছে ভাই, লজ্জা লাগতেছে। 5 টাকার মোমবাতি ভাই 40 টাকা বিক্রি করে। 5 টাকার মোমবাতি 40 টাকা বিক্রি করে। যদি বলি ভাই মোমবাতির দামটা এত না, এত বাড়ান, একটু লিমিটে রাখেন, আমরা এর থেকে চড়া দামে কিনে আনি। তো সবাই কি ফেরাউনের বংশধর হিসেবে নিজেরা পরিচয় দিতেছে? হ্যাঁ, 1400 টাকার একটা গ্যাস সিলিন্ডার 4000 টাকা বিক্রি করে ভাই, 4000 টাকা। অনেকের দেখতেছি যে গ্যাসের সিলিন্ডার মানে মজুদ রাইখা দিছে, পরে বিক্রি করবো চড়া দামে। আর সবাই বলে কি ভাই নাই। আমি নিজে 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 প্রমাণিত একজন আমি দেখছি, একজন আমার কাছে এসে বলতেছে উনি বাজারে গেছে একটা গ্যাস সিলিন্ডার আনার জন্য। গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 1400 টাকা। তো ওনারে নাকি দোকানদার বলছে যে আপনি আমাদের কাছে কোনো গ্যাস সিলিন্ডার নেই, এখন যদি সিলিন্ডার আপনার লাগে তাহলে অন্য জায়গা থেকে আনতে হবে। ওখানে ওনার সামনেই অভিনয় করে ফোন দিয়ে বলতেছে কি কি ভাই কি ও 3300 টাকা। ভাই একটু কম রাখেন ভাই, ভাই 3000 টাকা হইব। ওই বেটা তো বিপদে পড়ে গেছে। বোবলা মেরলে খাইতে হইব, কারণ বন্যাতে সবকিছু ভাইসা গেছে। এখন নিজে তো রান্না করে খাইতে হইব, মানে নিজে খাকা না খাকা তো ফ্যামিলি তো চালাইতে হইব। 3000 টাকা পরে সিলিন্ডার এনে দিয়ে গেছে। বলেন কোন দেশে আমরা বসবাস করি? এই দেশের মানুষ খাইতে দিবেন না, ওখানেই পায়খানা করে। বিশ্বাস করেন ভাই, আমার যদি ক্ষমতা থাকতো, আমার সাথে যদি এটা ঘটতো না, আমি মানে জাগাত গাড়াইতাম ভাই, জাগাত। অন্য কোনো জায়গা যদি আর নেক্সট টাইম যদি কোথাও যদি এরকম, আমি ইনশাল্লাহ মানবিক কাজে যেহেতু জড়িত আছি, সারাটা জীবন মৃত্যু আগ পর্যন্ত আমি জড়িত থাকবো ইনশাল্লাহ। যদি অন্য কোথাও যদি কোনো বিপদ হয়, আগে গিয়ে এসব সিন্ডিকেটরে ধরবো, ভালো করিয়া আগে এসব সিন্ডিকেটরে ধরবো। দেশের এই বিপদের সময় তোরা কেমনে তোরা ফেরাউনের পরিচয় দেস কত ভাই? কেমনে? এই যে দেখেন, দেখা তো হাঁটু সমান পানি, হাঁটু সমান পানি, হাঁটু সমান পানি। কোনো কোনো জায়গার মধ্যে কাছে আয়, আর একটু কাছে আয়, কোনো কোনো জায়গার মধ্যে বুক সমান পানি। ওই দিন বেগমগঞ্জে সারা রাত ত্রাণ দিছি ভাই, সারা রাত। যখন ফজর আজান দেয় তখন আমরা হাইটে হাইটে আসতেছি, মানে পুরা দুর্বল হয়ে এক জায়গায় শুইছি, তারপরে হাইটে হাইটে তারপরে গিয়ে চৌমনি বাজার যেয়ে উঠছি। তো যাদের জন্য আমরা এত কিছু করি, তারাই যদি এরকম করে হয় ভাই কোন? আমি নিজে প্রমাণিত ভাই। যেখানে আমি ভাড়া দিয়েছি, সবসময় ভাড়া দিতাম 30 টাকায়, সেখানে আমি 150 টাকা ভাড়া দিয়ে গেছি। নৌকাওয়ালারা এখন মানে আরো যাওয়ার শুরু করছে। সবচেয়ে বড় ডেঞ্জারাস হচ্ছে নৌকাওয়ালারা। মানে যেখানে আমি 30 টাকার ভাড়া, সেখানে আমার নিজের এক কাকা 450 টাকা দিয়ে, 450 টাকা ভাড়া দিয়া তারপরে বাজারে গেছে। তাহলে বুঝেন তোরা এসব কাজ করে কি নিজের ফেরাউন মানে বংশধর হিসেবে পরিচয় দিস না? হ্যাঁ, একবারে কি করতে মন চায় ভাই? বিশ্বাস করেন, আমাদের কাছে যে সিন্ডিকেট গুলো আছে, আমার যদি ক্ষমতা থাকতো এক একটা পিলারের সাথে বাইন্দে পিটতাম ভাই। আল্লাহর কসম, মানে মাথা গরম হয়ে যাইতেছে আমার।